দোকান থেকে পাউরুটি কিনে খেতে হবে না। যদি ঘরে আটা থাকে আপনি নিজেই পারবেন বেকারির মতো সুন্দর এই পাউরুটিগুলো ঘরেই তৈরি করে নিতে, তাও আবার খুবই সহজে। একবার দেখলেই কিন্তু বারবার এভাবে পাউরুটি বানিয়ে নিতে পারবেন। পাউরুটিগুলো খুবই নরম তুলতুলে হয়, মুখে দিলেই কিন্তু মিলে যাবে। আজকে এই রেসিপিটি শেয়ার করছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে এখানে আমি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ইস্ট। এখন দুধের সাথে ইস্টটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এই দুধটা কুসুম গরম অবস্থায় নিতে হবে। এরপর এখানে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি। এখানে প্রায় আমি 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো কিন্তু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এরপর স্বাদ মতো একটু লবণ দিয়ে এরপর সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সুন্দর করে কিন্তু মিশানো হয়ে গেল। এরপর আমি এখানে দিয়ে দিব আটা। আমি এখানে একটা বাটি মেপে আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছু মেপে আটা নিয়ে নিতে পারেন, আবার আটার পরিবর্তে চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন। ময়দা দিয়ে পাউরুটি তৈরি করলে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। সুন্দর করে একটা ডো মাখিয়ে নিতে হবে। ডোটা আমি এই পর্যায়ে কিন্তু মাখিয়ে নিয়েছি। এখানে একটু আঠালো হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা দিলে কিন্তু এই ডোটা আর হাতে লেগে আসবে না। আপনারা চাইলে এখানে গলানো বাটারও দিতে পারেন। আমি এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটাকে দিয়ে এখন সুন্দর করে মেখে নিব। ডোটা সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি আর ডোটা কতটা সফট আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এভাবেই সফট করে ডোটাকে মেখে নিতে হবে আর ডোটা কোনোভাবে শক্ত করে মাখা যাবে না, তাহলে পাউরুটিগুলোও শক্ত হবে। প্রায় 10 থেকে 12 মিনিটের মতো এই ডোটাকে আমি কিন্তু সফট করে মেখে নিয়েছি। এরপর উপর দিয়ে একটু আবারও রান্নার তেল দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি যাতে কোনোভাবেই ডোটা ড্রাই না হয়ে যায়। এখন রেস্টে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন ডোটা কিন্তু ফুলে অনেকটাই ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আবারও 2 থেকে 3 মিনিট আমি মথে নেব। যত বেশি ভালো মথে নিতে পারবেন এই পাউরুটিটা কিন্তু ততই সফট এবং নরম তুলতুলে হবে। মথে নেওয়া হয়ে গেলে এখন আমি কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা যে কয়টি পাউরুটি তৈরি করতে চান ঠিক সেই কয়টি পাউরুটি ভাগ করে নেবেন। তো আমি একটু বেশি ছোটও করিনি বড়ও করিনি, একটু মাঝারি সাইজের করে তৈরি করে নিচ্ছি। তো এইভাবে করে একটি বল আমি তৈরি করে নিয়েছি। আমি আরও একটি বল তৈরি করে নিচ্ছি। ঘরেই যদি এত সহজে পাউরুটি তৈরি করে নেওয়া যায় তাহলে দোকান থেকে বলুন এত দাম দিয়ে কিনে খাওয়ার কি দরকার। আর ঘরে তৈরি পাউরুটি কিন্তু অনেকটাই টেস্টি হয়ে থাকে, দোকানের চেয়ে অনেক গুণে কিন্তু ভালো হয়ে থাকে। আরও একটি বল কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল। একইভাবে সবগুলো বলই আমি তৈরি করে নিয়েছি। আমি পাউরুটিগুলো বেক করার জন্য এইরকম একটা ট্রে ব্যবহার করেছি। এরপর ঢেকে আমি রেখে দিব আরও 30 মিনিটের মতো। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন এখন কতটা ফুলে ডাবল হয়ে গেছে। তো এই অবস্থায় আমি এখানে একটু ডিমের কুসুম ব্রাশ করে দিব, এতে করে কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে। যদি এখানে ডিমের কুসুমটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কিন্তু লিকুইড দুধটা এভাবে ব্রাশ করে দিলেও সেক্ষেত্রেও কালারটা সুন্দর আসবে। সুন্দর করে কিন্তু ব্রাশটা করে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল। এটা চাইলে কিন্তু আপনারা বাদ দিতেও পারেন, দিয়েছি দেখতে ভালো লাগবে শুধু এজন্যই। এরপর ওভেনে দিয়ে 180-তে 10 থেকে 15 মিনিটের মতো আমি বেক করে নেব। আপনারা চাইলে কিন্তু গ্যাসের চুলাও বেক করে নিতে পারেন। গ্যাসের চুলায় কিভাবে এই পাউরুটিগুলো বেক করে নেবেন সেই রকম একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে কিন্তু আপনারা রেসিপিটি একবার হলেও দেখে নিতে পারেন। পাউরুটিগুলো বেক করা হয়ে গেছে। এবার আমি ওভেন থেকে নামিয়ে আপনাদের একটু দেখিয়ে দিব পাউরুটিগুলো কেমন হয়েছে। পাউরুটির উপরে আমি একটু বাটার ব্রাশ করে দিলাম, এতে করে দেখতে অনেকটা ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এরপর আমি ঢেকে রেখে দিব পুরোপুরিভাবে পাউরুটিটা ঠান্ডা হওয়ার জন্য। পাউরুটিটা পুরোপুরিভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এই পাউরুটিটা কতটা সফট এবং নরম হয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিব। পাউরুটিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিব, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখুন চাপ দিলে কিন্তু একদম নিচে যাচ্ছে, আবার উপরের দিকে কিন্তু ভেসে উঠছে।
আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইরকম সহজ মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন। একটা পাউরুটি আমি একটু আপনাদের কাছ থেকে দেখিয়ে দেই। দেখুন পাউরুটিটা কতটা নরম এবং তুলতুলে হয়েছে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, একেবারে তুলার মতন। আমি একটু ছিঁড়েও দেখাই, তাহলে কিন্তু বুঝতে পারবেন পাউরুটিটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে চাইলে বাসায় কিন্তু আপনারা পাউরুটি বানিয়ে নিতে পারেন খুব সহজেই। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।